তো প্রাচীন কালীতলা কুরবানির হাট বসেছে মূল সড়কের উপরে। উঠেছে বিভিন্ন ধরনের কুরবানির পশু। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। চপল, আমাদের জানান যে এই যে সড়কের উপর কুরবানির হাট বসেছে, এতে কোনো সমস্যা হচ্ছে কিনা এবং সেখানে আসলে হাট জমজমাট কেমন হয়েছে? হ্যাঁ শিমু, আসলে আপনি যেমনটি বলছিলেন, আসলে বগুড়া যে আপনার হলো মূল শহর, সেই শহরের মধ্যে কালীতলা হাটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম মূল সড়কের উপরে কিন্তু হাট বসেছে। এখানে 3 থেকে 4 হাজার আপনার হলো গরু উঠেছে এবং এর সাথে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ল এবং আপনার দুম্বা উঠেছে। তাছাড়া কিন্তু ছাগলের সংখ্যা কম না। 51,000 খামারি এবার 7 লাখ প্রায় 40,000-এর মতন আপনার গরু এবং মহিষ, ছাগল এবং বলতে পারেন যে ভেড়া প্রস্তুত করেছে। কিন্তু চাহিদার তুলনায় কিন্তু এবার অনেক বেশি আপনার হলো উৎপাদন হয়েছে, যে কারণে মনে করা হচ্ছে যে গরু কিংবা কুরবানির যে গরু কিংবা ছাগল, এগুলোর দাম কিন্তু খুব একটা বেশি হবে বলে মনে হচ্ছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাটের ভিতরে, এখানে যে হাটের বাইরে হাটটা সংকুচিত হওয়ার কারণে হাটের বাইরে রাস্তার উপরে গরুগুলো দাঁড়িয়ে আছে। অনেক বড় বড় গরু উঠেছে, আমরা সেখানে যেতেও পারছি না কারণ এতটাই আপনার হলো কঠিন অবস্থা। লোকজনও অনেক এসেছে এবং আমরা ধারণা করছি যে রাত্রি 11টা পর্যন্ত কিন্তু এই হাট চলবে এবং এই হাটে কিন্তু আপনার বিভিন্ন ধরনের, অর্থাৎ হলো যেটা আপনার হলো একদম ছোট ধরনের দেশি গরু, সেগুলো বিক্রি হচ্ছে আপনার হলো 60-70 হাজার টাকা। আর উপরে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বিক্রি হচ্ছে 2 লাখ টাকা পর্যন্ত। এছাড়া বিদেশি যেগুলো গরু আছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে আপনার হলো 2 লাখ টাকা থেকে 3 লাখ টাকা পর্যন্ত। আরও কিছু গরু আছে যে গরুগুলো আপনার হলো বলা চলে যে আপনার ক্রস বাঙালির সাথে ক্রস গরু যেগুলো, সেগুলোও কিন্তু আপনার হলো বিক্রি হচ্ছে মোটামুটি আপনার হলো ভালো দামে বিক্রি করছে। কিন্তু সেই আন্দাজে কিন্তু বগুড়ায় এখানে আমরা যতটা আপনার মনে করছিলাম যে আপনার ক্রেতা, সেই ক্রেতা কিন্তু পাচ্ছে না। আপনার হলো আপনার যারা বিক্রি করতে এসছে, আপনারা যে এখানে এসছেন, আপনারা এসছেন আসলে কি মোটামুটিভাবে যে আমরা দেখতে পাচ্ছি যে যারা কিনতে এসেছেন তারাও কিন্তু মোটামুটিভাবে গরু খুব কম দামেই কিনে নিয়ে যাচ্ছেন। মোটামুটি এই আমার কাছে সর্বশেষ ছিল। ধন্যবাদ চপল সাহা আপনাকে। দর্শক, আমাদের বগুড়া থেকে সেখানকার হাটের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী চপল সাহা। এই ছিল